অবশ্যই তারা অ্যাকচুয়ালি কেন আমাদের পার্টিতে জয়েন করে তারা বুঝতে পারছে মোদী সরকার যেভাবে সারা ভারতবর্ষে প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে, প্রভাব প্রতিপত্তি দ্যাট মিনস রাজ্যে রাজ্যে সরকার আসছে বিজেপির, এবং যেখানে শিক্ষা স্বাস্থ্য উন্নতি বিকাশ যেটা বলে সবকা সাথ সবকা বিকাশ সমস্ত কিছুর মধ্যেই আমরা আছি। সেই জন্য পশ্চিমবাংলাতেও তারা বুঝতে পারছে যে দলটা করতো তৃণমূল কংগ্রেস সে দলটা দুর্নীতিগ্রস্ত ডুবে রয়েছে। যেখানে শিক্ষার ভারতবর্ষের এত বছর দেশ স্বাধীন হওয়ার পর আমি দেখিনি কোনো রাজ্যে শিক্ষামন্ত্রী চুরির দায়ে শিক্ষার দায়ে আর কি যেখানে জেল খাটতে হয়েছে, যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের তৃণমূল কংগ্রেসের মানে অন্য দল থেকে এসে আমাদের বিজেপিতে যে ছত্রছায়া আজকে আসলো আর কি, এটাকে সাধুবাদ জানিয়ে তারাও বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। তো আগামী দিনে পশ্চিমবাংলায় যে পেতে হবে তারাও বুঝতে পারছে হ্যাঁ বিজেপির দরকার আছে পশ্চিমবাংলা, সেই জন্যই পশ্চিমবাংলায় বিজেপিকে জয়েন করছে। আজকে মোটামুটি এখানে প্রায় 200 জনের মতন কার্যকর্তা তৃণমূল থেকে বিজেপিতে এসছে। এটা হচ্ছে আপনার জয়পুর। অ্যাকচুয়ালি যা পরিস্থিতি আমাদের রাজ্যের এই মুহূর্তে, তাতে সিপিএমরে 34 বছর ক্ষমতা দেওয়ার পরেও আমরা যে অবস্থার মধ্যে ছিলাম, ভেবেছিলাম অন্তত জননেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় অনেক কিছু করবে, কিন্তু ওর হাতে দিয়ে আমাদের রাজ্যের যে লেজে গোবরের অবস্থা হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক বা কোনো কর্মী দেখলেই মনে হয় যেন এদের বোধহয় চোর বা চোর জাতীয় কিছু কাজকর্মে লিপ্ত বা এই ধরনের কিছু একটা, মানে কেমন একটা হ্যাভাজার্টের মধ্যে পড়ে গেছি আমরা সাধারণ জনগণ, আমাদের কিছু করার নেই, এরকম অবস্থা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন দুর্নীতিগ্রস্ত মহিলা, প্রতি মুহূর্তে যে পরিমাণ মিথ্যা কথা বলে আর যেভাবে দুর্নীতি করে যাচ্ছে সেগুলো দেখে দেখে মানুষ বিরক্ত। সেই সাথে সাথে আমরা আর নিতে পারছি না ওনাকে। এখন যদি ঘরের মধ্যে বসে থাকি তাতে দেখছি কোনোভাবে একে আর সরানো সম্ভব হবে না। আমার মতন ছেলে বা আমার মতন ছেলে যেসব পরিবারগুলো আছে, আমরা যদি না বেরোই, আমরা যদি না বেরিয়ে এই দলকে সাপোর্ট করে বিজেপিকে সাপোর্ট করে ক্ষমতায় না নিয়ে আসি, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে আমাদের বাংলার অবস্থা তৈরি করেছে তাতে আমাদের কপালে আরও হয়তো ভবিষ্যতে দুঃখ আছে। সেই থেকে উদ্ধার হওয়ার জন্যই আমাদের একটা শেষ প্রচেষ্টা আপাতত এই বিজেপিকে ক্ষমতায় এনে যেভাবে হোক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো, এই দলকে উৎখাত করা।